যারা সত্যি সত্যি ভ্রমণ পাগল তারা কদিন আর ঘরে বসে থাকবে, অগত্যা বেরিয়ে পড়াই ভালো। হ্যালো বন্ধুরা, আবারও অনেক দিন পরে আরও একটা নতুন ট্রিপে তোমাদের স্বাগত জানাই। এটি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে রাত্রেবেলায়। আমরা শিয়ালদা থেকে ধরেছিলাম তিস্তা তোরসা ট্রেনটা, ওটা 2:10 নাগাদ, রাত্রি 2:10 নাগাদ এখানে পৌঁছে দিয়েছে। ওয়েটিং রুমে 2 ঘন্টা বসলাম, বসার পরে এখন বাইরে বেরোবো। ওয়েটিং রুমের হচ্ছে খরচ প্রতি ঘন্টায় 10 টাকা করে, এসি ওয়েটিং রুম। তো এখন বেরোলাম, আর আমার সাথে এই ট্রিপে সেই পুরনো লোক। একে আপনারা শিলংয়ের ট্রিপে দেখেছিলেন, আর এর আগের বছর তিনচুলের ট্রিপেও দেখেছিলেন। আমার 4 ছিল। আচ্ছা, আমরা এবারে কোথায় যাচ্ছি বল? আমরা এবারে সোজা এনজিপি থেকে বেরিয়ে গাড়ি স্ট্যান্ডগুলোর দিকে যাব, ওখান থেকে আবার চলে যাবো শিলিগুড়ি বাস স্টপে। আর আমাদের এবারে ডেস্টিনেশন কোথায়? এবারে ডেস্টিনেশন বলবো না, দেখতে থাকি। স্টেশন থেকে বেরোলাম, তো 1 বছর পরে এলাম। অনেক কিছু কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, চিনতেই পারছি না জায়গাটা। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর গাড়ি ধরে যাব শিলিগুড়ি বাস স্টপ। চল চা খাই। এই দিক থেকে এলাম এনজিবি থেকে, আর এই যে চকটার নাম হচ্ছে ভানুভক্ত চক, আর এই হচ্ছে তেনজিং নোরগে সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড, NBSTC বাস স্ট্যান্ড। এখান থেকেই বাসগুলো ছাড়ে। ভেতরে এখন টিকিট কাউন্টারে যাব, ফার্স্ট বাসে টিকিট কাটবো। এই হচ্ছে দার্জিলিং যাওয়ার যে কাউন্টারটা, টিকিট পাওয়া যায় যেখান থেকে। আমরা পেয়ে গেছি সকাল 6টায় ফার্স্ট বাস দার্জিলিং যাওয়ার। তো আমরা দার্জিলিংয়ের আগেই সোনাদাতে নামবো, কিন্তু এখানে পুরো অন্ধকার করে এসছে, মেঘ, বৃষ্টি যে কোনো টাইম নামবে বলে মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রে ওই অন্ধকারে মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমার ডিঙ্কি লাইটটা মারলে বৃষ্টি হলে কি হবে? বৃষ্টি হলে ভিজবো। ও দারুণ আলো দিয়েছে। এরপর আমাদের বাস নিজের গতিতে এগিয়ে চলল পাহাড়ের উদ্দেশ্যে, আর আমরা চারিদিকের গাছপালা এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে মোহিত হয়ে গেলাম আমাদের এই জার্নিটাতে। এ চিড়ে খেয়ে যাচ্ছে, গোটা রাস্তা চিড়ে খেয়ে যাচ্ছে। মেঘাচ্ছন্ন, মেঘগুলো এসে ধাক্কা খাচ্ছে পাহাড়ে। আর এই যে মন্দির যেটা আগের বারে উঠেছিলাম, এখানে দোকানটার পাশে বাসটা প্রতিবার এসে দাঁড়ায়। এই রাস্তার থেকে ওই উপরে একটা জাস্ট বেরোলো রেখা, ও সাধারণ। চলো চলো তোমার ছবি করি। 10 মিনিট চা পানের বিরতি,
তারপর আমাদের যাত্রা আবারও শুরু হলো। আমরা বাস থেকে নেমে গেছি। এই হচ্ছে সোনাদা স্টেশন, 1893 সালে তৈরি, অনেক পুরনো। একটু জ্যাম ছিল, তাই একটু সময় লাগলো। এবার আমাদের দাদা গাড়ি নিয়ে আসছে চটকপুর থেকে। তো যেটা বলা হয়নি, আমাদের আজকের ডেস্টিনেশন চটকপুর। গাড়ি পেয়ে গেছি, হোমস্টেকেই বলা ছিল গাড়িটা। তো সোনারা থেকে ডান দিকে বাঁকলো গাড়িটা, একদম খাড়া উপরে উঠছে গাড়িটা, সরু রাস্তা ডাইরেক্ট উপরে। সোনাদা থেকে চটকপুর যাওয়ার রাস্তাটি একেবারে যাকে বলে অফ রোড, মানে খুবই ভঙ্গুর একটি রাস্তা। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া হয়নি যাতে জঙ্গলের যে নীরবতা বা শান্তি সেটা যাতে বজায় থাকে, তাই জন্য সেই আদিকালের পুরনো দিনেরই রাস্তা, ইটের রাস্তা। আর সেই রাস্তা, সরু রাস্তা দিয়ে আমাদের যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার অসাধারণ দক্ষতার সাথে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যেতে লাগলেন চটকপুরের উদ্দেশ্যে। তো আমি বলবো যে চটকপুর যাওয়ার এই রাস্তাটাই এতটাই রোমাঞ্চকর এবং অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে যে যার জন্য অবশ্যই সকলের একবার হলেও চটকপুর যাওয়া উচিত। গাড়ি এই দাদা আমাদেরকে নিয়ে এলো অসাধারণ একটা রাস্তা দিয়ে। আর এই হচ্ছে চটকপুর। ছোট্ট একটা গ্রাম আকাশের ওপরে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই আমাদের হোমস্টে। হোমস্টের ভেতরে এরকম দুটো বড় বড় বেড আছে, এখানে টেবিল আছে, এখানে আয়না আছে, কখন কি খাবার দেওয়া হবে তার লিস্ট দেওয়া আছে। চেক ইন 12টা, চেক আউট 10টা। আর এটা টয়লেট। বেসিন আছে, এখানে একটা জানলা, গরম জলের ব্যবস্থা সবই আছে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এখন এখানেই 2 দিন কাটাতে হবে। প্রচন্ড ঠান্ডা। সোমনাথ কিছু বলতে চায়, বল। পুরো ফলস খেয়ে গেছি সোমনাথ এরকম ঠান্ডায়, হ্যাঁ গুগল করেছিল, গুগল দেখাচ্ছে 22-24 ডিগ্রি টেম্পারেচার। ও এরকম পাতলা একটা জ্যাকেট নিয়ে চলে এসছে। জ্যাকেটটা ভরেও ভরিনি, মেন জ্যাকেটটা। ভাবলাম ঠান্ডা নেই, আর এখানে এসে আমি কাঁপছি। এখানে এসে ফলস খেয়ে গেছে পুরো। এরকমই হয় গুগলের উপর ভরসা করলে। আর এখানে মেঘগুলো সবসময় এসে ধাক্কা খাচ্ছে, তো যার ফলে ভেতরে ঠান্ডা রয়েছে। এটা হচ্ছে বাইরেটা। আবার নতুন কেউ এসছে মনে হয় নিচে, এই তো বাঙালি এসছে, বলছে ছাতা এনেছে। তো ছাতা বাঙালি সব জায়গায় পৌঁছে যায়। ছাতাটাই সেই কম্বলের নিচে চলে এসেছি, এত ঠান্ডা লাগছে। হোমস্টের দাদা আমাদেরকে এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি কি দিয়েছে? ম্যাগি আর ডিম ভাজা, ডিমের মামলেট। জেনারেলি ব্রেকফাস্টটা অনেকেই করে না, কারণ পৌঁছতে লেট হয়ে যায়। আমরা যেহেতু একদম সকালে পৌঁছে গেছি, মানে আমরা 9টা 9:30 নাগাদ পৌঁছে গেছি, তাই দাদা বললো তোমরা ব্রেকফাস্ট করেছো? আমি বললাম না, ব্রেকফাস্ট করা হয়নি। তো বললো ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তো এখন এটাই খাওয়া চলছে।
কম্বলের তলায় বসে। 2 মিনিটে ম্যাগি, 2.5 মিনিটে ডিম ভাজা। ভালো বানিয়েছে। স্নান টান সেরে জাস্ট বসলাম একটু জানলার কাছে। মানে এখানে এতটাই ঠান্ডা আছে যে স্নান করার রিস্কটা নেওয়াটা খুব বড় ভুল ছিল। প্রচণ্ড ঠান্ডা জল, যদিও গরম জলের ব্যবস্থা আছে, কিন্তু জাস্ট মানে গায়ে জল ঢালার পরে একদম কাঁপিয়ে দেবে পুরো, এতটা ঠান্ডা রয়েছে এখানে। তো গুগলে যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে ঠান্ডা নয়, এখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে। তো আমি ভাবছিলাম যে ডিসেম্বর মাসে তার মানে এখানে কী অবস্থা হয়, ঠান্ডা প্রচণ্ড। তাই জন্য পুরো একদম এই যে কম্বল চাপা নিয়ে জানলার কাছে বসে পড়েছি। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে জানলার কাঁচ লাগানো আছে, জানলার কাঁচ যদি খোলা হয় তাহলে তো প্রচণ্ড ঠান্ডা ভেতরে ঢুকে যাবে। তো জানলার কাঁচের থেকেই দেখাচ্ছি বাইরেটার এখন পরিস্থিতি কী। এই ছিল জানলার বাইরে তখন চটকপুরের দৃশ্য। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে চটকপুর পৌঁছানো যায় এবং সবচেয়ে কম খরচে। এই ভিডিওটিকে এখানে শেষ করব এবং পরের ভিডিওতে আমরা দেখে নেব যে এরপর চটকপুরে আমরা কি কি করলাম। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।